হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টেলিগ্রামে গত কিছুদিন আগে পূর্বে আমি আপনাদেরকে একটা আপডেট ডায়ালগ শেয়ার করছিলাম স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে, যে আপনারা অনলাইনে পাসওয়ার্ড প্রোটেক্টেড এই ধরনের ডায়ালগগুলো যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবেন। তো ফর এক্সাম্পল এটার ডেমোটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিই। যেমন পিক্সেল ল্যাবের মধ্যে আমি ফার্স্ট টাইম ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এটার ডেমোটা আমি দেখাচ্ছি। তো এখানে যদি ট্যাপ করেন তাহলে চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে, বা আপনার আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, যেটা ভালো লাগে সেই লিঙ্ক কীভাবে প্রোভাইড করবেন ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে কপি আইডি, তারপর হচ্ছে এখানে স্টার্ট, মানে পাসওয়ার্ড আপনি সাবমিট করে স্টার্টে ট্যাপ করলে ভিতরে প্রবেশ করতে পারবেন সঠিক পাসওয়ার্ড সাবমিট করার পর। আপনি যদি চান যে দীর্ঘ কিছুদিন পর আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, সেক্ষেত্রে এটা কেউ ইউজ করতে পারবে না। তো এটা হচ্ছে এটার ডেমো। এখন কাজটা কিভাবে কমপ্লিট করবেন এখন আমি সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, স্কিপ করে দেখবেন না। তো এটাকে আমি আনইনস্টল করে দেব। আনইনস্টল করে এটার যেই ডায়লগ ছাড়া যেটা সেটা ইনস্টল করব। আপনাদের মাঝে এখন যেই পিক্সেল ল্যাবটা দেখাচ্ছি সেটার মধ্যে কোনো ধরনের ডায়লগ ইউজ করা নেই। এটার মধ্যে কিভাবে ডায়লগ ইউজ করবেন সেটাই আমি এখন আপনাদের মাঝে এক্সপ্লেন করতে যাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আপনারা শুধু পিক্সেল ল্যাব না, অ্যানি অ্যাপ্লিকেশনের মধ্যে ডায়লগগুলো ব্যবহার করার জন্য অবশ্যই সিস্টেম অনুযায়ী যদি আপনি ভিডিওটা দেখে আপনি এটা ট্রাই নেন, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এই ধরনের ডায়লগ বসাতে পারবেন। ধরেন দীর্ঘদিন পর আপনি চাচ্ছেন না অ্যাপ্লিকেশনটা কেউ চালাক বা এটার অ্যাক্সেস নেক, তখন আপনি অনলাইনের মাধ্যমে সেটা পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি অফ রাখতে পারবেন। তো আশা করি বুঝতেই পারতেছেন। তার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এমটি ম্যানেজার। এমটি ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এই অ্যাপটি ছাড়া আসলে এই কাজগুলো প্রপার করা যায় না। তো ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে চাইলে আপনি এমটি ম্যানেজারটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে খুবই ভালো। তো ফার্স্ট টাইম আমরা এমটি ম্যানেজারে চলে যাব। তো এমটি ম্যানেজারে কোথায় আছি আমি জানি না নিজেও। তো এখান থেকে ব্যাক করব, একদম পুরোপুরি ব্যাক করব। এখন এমটি ম্যানেজারে প্রবেশ করব। এমটি ম্যানেজারে প্রবেশ করার পর আমরা যেহেতু এখন এটা পিক্সেল ল্যাবটা নিয়ে কাজ করব, তো এটা আগে থেকে কাজ করা ছিল, এটাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো পিক্সেল ল্যাব নিয়ে যেহেতু কাজ করব তার জন্য আমাদের এখান থেকে আবার ব্যাক করব। তো এখানে উপরে দেখতে পারতেছেন 3 লাইন একটা অপশন আছে, যে 3 লাইনের মধ্যে আমরা ট্যাপ করে দেব। ঠিক আছে, 3 লাইনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা আছে এক্সট্রাক্ট অ্যাপিকে। ঠিক আছে, এই যে এক্সট্রাক্ট অ্যাপিকে এটাতে ট্যাপ করে দেব। এটাতে ট্যাপ করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত প্রত্যেকটা ফোনের যেই কয়টা অ্যাপ্লিকেশন আছে সব কয়টা শো করবে। আপনি যেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ডায়লগ বসাতে চান সেই অ্যাপ্লিকেশনটাকে চুজ করে নেবেন। আমি তো পিক্সেল ল্যাবকেই করব, কারণ আমি পিক্সেল ল্যাবে ডায়লগ বসাবো। তো এখানে পিক্সেল ল্যাবে ট্যাপ করে দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট অ্যাপিকে এটাতে ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে লুকেট আসবে, লুকেটেতে ট্যাপ করে দেবেন। তারপর এটা এমটি ম্যানেজারের এই পজিশনে চলে আসবে। ঠিক আছে, তো আসার পর আমাদের এইখানে কাজ কন্টিনিউ করতে হবে। তো এখানে আসার পর আপনি আবারও এমটি ম্যানেজারে একটা ট্যাপ করে দেবেন, আরে সরি পিক্সেল ল্যাবে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটা অপশন আছে, এই ভিউতে ট্যাপ করে দেবেন। ভিউতে ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু ক্লাসিক নেম দেওয়া আছে। ঠিক আছে, 1 2 3 এগুলো হচ্ছে ক্লাসিক ডিস্ক। ঠিক আছে, তো এই ক্লাসিক ডিস্কের ভিতর 3টা ডিস্ক দেওয়া আছে। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনই ব্যবহার করেন না কেন 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 50টাও থাকতে পারে, তারও বেশি থাকতে পারে। তো আমাদের হচ্ছে ডিস্কের মধ্যে আমাদের জিপ ফাইলের মধ্যে একটা ডিস্ক আর একটা হুক থাকবে। এখানে 4 নাম্বার ডিস্কটা আমাদের বসিয়ে নিতে হবে এই জায়গায়। এটার মধ্যে যেহেতু 1 2 3, তো আমাদের আরেকটা যোগ করে 4 করতে হবে। যদি 50 থাকে তাহলে 150 মানে এক বাড়িয়ে যোগ করতে হবে, যোগ করে ডিস্কগুলো এই জায়গায় কাউন্ট করতে হবে। তা না হলে কিন্তু ডায়লগগুলো আপনারা প্রপার বসাতে পারবেন না। তো ঠিক আছে, আমরা এখান থেকেও এখন বের হব। বের হওয়ার পর আমাদের যে কাজটা সেই কাজটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করি। নিউ জিপ ফাইল এটাতে ট্যাপ করে দিলাম। তো আমার এখানে এটা পাসওয়ার্ড নেই, আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকবে। ঠিক আছে, ভিডিওর পাশে এক এক করে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সম্পূর্ণ পাসওয়ার্ড পর আপনি এটার অ্যাক্সেস নিতে পারবেন, তা না হলে পারবেন না। তো ডিস্কে যখন প্রবেশ করবেন এখানে যদি ডিস্কের রং প্রেস করে ধরবেন একটু, দেখুন এখানে কিছু অপশন চলে আসছে একদম ব্লার, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। এখানে যদি ইউজ করতে যান রিনেম অপশনটা আপনার ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে আপনি রিনেমটাকে ইউজ করতে পারতেছেন না। সবগুলো অপশনই ব্লার হয়ে আছে। তার জন্য আপনি কি করবেন, এটার জন্য আপনি এটাকে রং পেজ করে এভাবে ধরবেন। ঠিক আছে, এটাকেও রং পেজ করে ধরবেন। ধরার পর এরকম ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পর এখানে দেখেন
একটা অপশন চলে আসছে, ঠিক আছে, এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে ট্যাপ করলে এই ডিস্কগুলা এই যে দেখুন এখানে চলে আসছে, এই হুকার ডিস্ক, ঠিক আছে। এই দুইটা জিপ থেকে আনজিপ হয়ে গেছে। এখন সম্পূর্ণ ফোল্ডারগুলো জিপ ফাইল থেকে বের হয়ে আলাদা হয়ে গেছে। এখন যদি এখানে রং পিস করেন তাহলে দেখতে পারতেছেন রিনেম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে রিনেমে আপনি এটা ক্লাসিক সংখ্যাটা বসাতে পারবেন, তা না হলে কিন্তু আপনি এতক্ষণ পারছিলেন না। তো ব্যাপারটা হচ্ছে আমি আশা করি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে পারছি। তো এখন যদি এটাতে যদি ট্যাপ করি, এই যে দেখুন রিনেম অপশন এখানে কোনোভাবেই আসতেছে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখন যদি আপনি সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটাকে ডিলিটও করে দেন, যেমন এটা ছিল ফোল্ডার, এটা যদি ডিলিট করে দেন কোনো সমস্যা নাই। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই। এখন এই যে ডিক্সার হুক কিন্তু আমাদের ইতিমধ্যে আমরা এটা থেকে বের করে আলাদা করে ফেলছি। এখন এটা সম্পূর্ণ কার্যক্রমের জন্য প্রস্তুত। তো প্রস্তুত যদি হয়ে থাকে আমরা যে জায়গায় আমাদের অ্যাপ্লিকেশান আছে সেই জায়গায় প্রবেশ করব। যেমন পিক্সেল ল্যাবটাকে এমটি ম্যানেজারের এই পজিশনে আগে থেকেই এনে রাখছি। তো এখানে আমরা আবারও ট্যাপ করে দেবো, দেন হচ্ছে ভিউতে ট্যাপ করে দেবো, ঠিক আছে। ভিউতে ট্যাপ করে দিলাম। ভিউতে ট্যাপ করে দেওয়ার পর এখানে হচ্ছে ক্লাসিক নেম আমাদের বসাতে হবে, ঠিক আছে। 1টা 2টা 3টা, তো আমাদের 4 নাম্বার ডিস্ক বসাতে হবে। 4 নাম্বারের জন্য এটাতে একটু রং পেজ করে ধরবেন এই ডিস্কটাতে, ঠিক আছে। যে জিপ ফাইল থেকে যে ডিস্কটা নেবেন সেটা এখানে হচ্ছে রিনেম, ঠিক আছে। এই যে রিনেম, এই রিনেমের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন ক্লাসিক ডিস্কে কোনো সংখ্যা দেওয়া নাই, জাস্ট ক্লাসিক ডিস্ক লেখা। তো আমরা এই জায়গাতে একটা ট্যাপ করব, ট্যাপ করে 4 বসিয়ে দেব, ঠিক আছে। 4 বসিয়ে জাস্ট আমরা এই জায়গাতে ওকেতে প্রেস করে দেব। ওকেতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এটা 4 হয়ে গেছে। এখন আবারও এটা যেহেতু 4 হয়ে গেছে এটাকে রং প্রেস করে ধরবো। দেন হচ্ছে এই জায়গাতে অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাডে ট্যাপ করে দিলে এই 4 নাম্বার ডিস্কটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। আমার যেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ছিল 3টা, এখন অ্যাড হয়ে গেছে 4টা। এই যে 1 2 3 4। তো আপনার যদি 50 থাকে তাহলে 150 করে নেবেন, যদি 30 থাকে 31 করে নেবেন, এভাবে একটাকে যোগ করে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের হুকের কাজ। তো হুকের কাজ করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের আবারও 3 লাইনে ট্যাপ করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 লাইন। তো আমাদের 3 লাইনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এই জায়গাতে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি রেকর্ড, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি রেকর্ডটাকে আমরা এখন চালু করব। অ্যাক্টিভিটি রেকর্ড দেন স্টার্ট। এই জায়গাতে অনেকের প্রবলেম, অনেকে আমাকে নোটিশ করে থাকেন যে ভাই আমাদের এমটি ম্যানেজারে অ্যাক্টিভিটি রেকর্ডটা কোনোভাবে মানে অ্যাক্টিভ করতে পারি না, আমাদের কেন হয় না। তো যাদের হয় না বা যারা অ্যাক্টিভ করতেই পারেন না তারা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এটা খুব সহজভাবে আপনাদের ফোনে এটাকে আমি অ্যাক্টিভিটি রেকর্ডটাকে এনেবল করে দেব। এটা কোনো যত প্রবলেমই থাকে আমি সমাধান করে দেব, ঠিক আছে। তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। টেলিগ্রামে গেলেই আমার সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন। তো যাই হোক, এখন হচ্ছে এটার কাজ অ্যাক্টিভিটি রেকর্ড যেহেতু বের করে ফেলছি, অ্যাক্টিভিটি রেকর্ডের কাজ কী? অ্যাক্টিভিটি রেকর্ডের কাজ হচ্ছে আপনার এক্স্যাক্ট যে কারেন্ট লোকেশনটা, যেই লোকেশনে আপনি বসাবেন ডায়লগগুলো, সেই জায়গাটাকে এটা মানে এই লোকেশনটা বের করে দেয়। যেমন এটাতে আমি ঢুকলাম, এটাতে কিন্তু কোনো ধরনের ডায়লগ নেই, আপনারা দেখতেই পারতেছেন। তো এটার অ্যাক্টিভিটি রেকর্ড কিন্তু উপরে দেখুন নীল হয়ে চলে আসছে, এটার অ্যাক্টিভিটি রেকর্ড নীল লেখাটা যে এটা হচ্ছে এটার অ্যাক্টিভিটি রেকর্ড, ঠিক আছে। তো এটাকে আমি রং পেজ করে পলস করে দেব। এখন এটা এইভাবে স্টপ হয়ে থাকবে, কোথাও নাড়াচাড়া করবে না আমি যেখানেই যাই না কেন, যেহেতু এমটি ম্যানেজারের এটাই হচ্ছে বড় একটা সুবিধা অ্যাক্টিভিটি রেকর্ডের। তো এখন যদি আমি এখানে ডিক্সে ট্যাপ করলাম, ডিক্সে ট্যাপ করার পর আপনাদের প্রথম অপশনে আসবে ডিক্স এডিটর প্লাস। তো আপনারা কি করবেন, এটাতে ট্যাপ করে দিবেন। তারপর এই জায়গাতে অনেকগুলা আনমার্ক হয়ে আছে, প্রত্যেকটাকে মার্ক করার জন্য অল করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অল করে দিলাম। দেন হচ্ছে এই জায়গা থেকে ওকেতে ট্যাপ করে দিবেন, এই জায়গা থেকে ওকেতে ট্যাপ করে দিবেন। তো আমি ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এই জায়গাতে আপনার তেমন কোনো কাজ নেই, এখানে সার্চ বলে একটা অপশন আছে, এই যে সার্চ, ঠিক আছে। এই সার্চে চলে যাবেন। সার্চে যাওয়ার পর এখানে সার্চে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এখানে দুইটা জিনিস দেখতে হবে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এখানে ট্যাপ করবেন, এই অ্যারো আইকনে দেখবেন এটা ক্লাসিক নেম আছে কিনা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্লাসিক নেম, এটা হচ্ছে ক্লাসিক নেম, অবশ্যই এটাকে চুজ করে দিবেন। এই জায়গায় যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি ডিক্সের কাজ করতে পারবেন না, মানে ডায়লগটা বসাতে পারবেন না। এখানে ক্লাসিক নেম দেওয়া থাকবে, এটা টিকমার্ক করা থাকবে উপরে, এটা টিকমার্ক করা থাকবে, আর এটা টিকমার্ক করা থাকবে, ঠিক আছে। এই দুইটা টিকমার্ক করা থাকবে, ঠিক আছে। তো
এটা শেষ। এখন হচ্ছে আমাদের যেটা কপি করে আনছি, মানে আমাদের যেই কারেন্ট লোকেশন, এটাকে এখন আমরা এই জায়গা থেকে কপিতে ট্যাপ করব। এটাতে রং পেজ করে ধরলেই আপনার এটা কপি অপশন চলে আসবে। তারপর কপিতে ট্যাপ করবেন, দেন হচ্ছে উপরেরটাকে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে কপিটা পেস্ট করে দেবেন। এখন এটার আমাদের দরকার না, এটাকে আমরা ফুল স্টপ করে দেব। স্টপ করে দিলাম। সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপর জাস্ট আপনারা এখান থেকে ওকে বাটন প্রেস করে দেবেন। তো আমি ওকে বাটন প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পরে যে দেখতে পারতেছেন এটার সেই অ্যাক্টিভিটি লোকেশন চলে আসছে, মেইন অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আসার পর এখানে উপরে একটা নেভিগেশন দেওয়া আছে, সেই নেভিগেশনে আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর ON, ঠিক আছে, এতটুকু লিখবেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে অন ক্রিয়েট একটা অপশন থাকে, যে অপশনটা আপনাদের একটু সোয়াইপ করে খুঁজে নিতে হবে। তো আমি ট্রাই করতেছি আপনাদেরকে। এই যে আমাদের সেই অন ক্রিয়েট, ঠিক আছে, এটা হচ্ছে অন ক্রিয়েট, ঠিক আছে। তো আমরা এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর আরেকটা জিনিস আনতে সম্ভবত ভুলে গেছি। এই অন ক্রিয়েটের মধ্যে আমাদের সেই ডায়লগটা বসাতে হবে, কাঙ্ক্ষিত যে ডায়লগ, যে জিপ ফাইলের মধ্যে আমি দুইটা জিনিস দিয়ে রাখছিলাম। এটা হচ্ছে ডিক্সের কাজ তো শেষ। এখন হচ্ছে হুক থেকে আমরা একটা কমান্ড কপি করে নেব, ঠিক আছে। হুক থেকে আপনারা এই কমান্ডটাকে সম্পূর্ণভাবে কপি করে নেবেন, ঠিক আছে। আমি যতটুকু মার্ক করে দেখাইছি এখানে ট্যাপ করে ধরবেন, দেন এটার ভি পর্যন্ত আপনারা জাস্ট কপি করবেন। কপি করার পর ব্যাক বাটন চাপ দিবেন। দেন হচ্ছে আগে যেরকম যেরকমভাবে ওই পজিশনে গেছিলাম ওই পজিশনে আমাদের যেতে হবে, সার্চ র্যাঙ্ক, দেন হচ্ছে এটা, দেন এখান থেকে ওকে আমরা চলে যাব আবারও মেইন অ্যাক্টিভিটি, দেন নেভিগেশন, দেন হচ্ছে অন ক্রিয়েট একটু নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাব অন ক্রিয়েটে আসার পর অন ক্রিয়েটে চলে আসছি। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ, এই জায়গাতে দেখুন এটা হচ্ছে অন ক্রিয়েটের একটা মানে কমান্ড দেওয়ার নিচে অপশন। তো নিচে যে অপশনটা আছে এখানে আমি দুইটা এন্টার চাপ দিতেছি, স্পেস মানে ফোনের এন্টারে চাপ দিবেন, স্পেস হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বোঝাই, এখানে একটা স্পেস দিছি, এখানে একটা স্পেস দিছি, মধ্যেখানে যেটা আছে, যেই অপশনটা আছে, এই জায়গাতে আমি জাস্ট সেই লোকেশনটাকে পেস্ট করে দেব। যেই কমান্ডটা আনছি কপি করে সেই কমান্ডটা পেস্ট করে দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু হয়ে গেছে, এখানেও একটা স্পেস হয়েছে, উপরে একটা স্পেস হয়েছে, মধ্যেখানে হচ্ছে আমার কমান্ড আমি দিয়ে দিছি। দেওয়ার পর এখানের কাজ শেষ। উপরে একটা সেভ আইকনের মতো আইকন দেওয়া আছে, যেটা আপনারা অবশ্যই এখানে চাপ দিয়ে এটাকে সেভ করে নেবেন। আমিও সেভ করে নিলাম। জাস্ট সেভ করার পর ব্যাক বাটন চাপ দিবেন। এখানে একটা হ্যামার আইকন আছে, যেটাকে মেরে হ্যামার একটা চাপ দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমিও চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এটা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনাকে ব্যাক বাটন চাপ দিতে হবে আবারও। চাপ দেওয়ার পর এই জায়গাটা এরকমভাবেই আসবে। এখানে জাস্ট আপনি চেক দিবেন অটো মার্ক, টিক মার্ক দেওয়া আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। তো আমি ওকেতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এটার কাজ মোটামুটি শেষ। এখন যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ডায়লগ শো করতেছে না, সো এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করার পর এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল করার জন্য এই জায়গা থেকে জাস্ট ইনস্টলে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ওকে, এটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে সম্ভবত। তো এই যে ইনস্টল হয়ে গেছে, যেটার মধ্যে আমি ডায়লগ অ্যাড করছি। এখন হচ্ছে এটা ডায়লগটা কীরকম বসছে আমি একটু ট্রাই নেব। তো এখানে দেখতে পারতেছেন ডায়লগগুলো খুব সুন্দরভাবেই বসে গেছে। এখন হচ্ছে এটার অনলাইন প্রক্রিয়াটা বাকি আছে, যেই অনলাইন প্রক্রিয়াটা আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য সর্বপ্রথম আবারও চলে যাব এমটি ম্যানেজারে যাওয়ার পর আমার যেই হুকটা কাঙ্ক্ষিত সেই হুকটাতে আবারও আমরা প্রবেশ করব। এই যে হুক, এই হুকে আবারও প্রবেশ করার পর এটার এখানে দেখুন কিছু ধরনের কমান্ড দেওয়া আছে, যেই কমান্ডটা আপনি আপনার পেস্ট বিনের মধ্যে অ্যাড করতে হবে। তো আমি এটাকে কপি করে নেব সর্বপ্রথম। কপি করার পর আমরা এখান থেকে, আপনারা অবশ্যই আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজারটাকে চুজ করে নেবে। চলো ক্রোম ব্রাউজারে গেলে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর জাস্ট এখানে দেখতে পারতেছেন আমার এখানে সাজেস্টে আছে পেস্ট বিন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পেস্ট বিন, আপনারা জাস্ট পেস্ট বিন লিখে সার্চ করবেন। শুধু এটাতে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এটার অনেকগুলো লিঙ্ক আসবে। উপরে যেই অপশনটা দেখতে পারতেছেন পেস্ট বিনের, আমি যেটাকে মার্ক করে দিয়েছি, জাস্ট আপনারা এটাতে একটা ট্যাপ করে দেবেন। এটাতে ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি একটা কথা বলে নিই আপনাদেরকে, আপনাদের যদি কারো যদি পেস্ট বিন সম্পর্কে আইডিয়া না থাকে, পেস্ট বিন অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথম ভিডিওটাই দেওয়া থাকবে আপনারা কিভাবে পেস্ট বিন অ্যাকাউন্ট
খুব সহজেই খুলে নিতে পারবেন, ঠিক আছে। ওইটা ডায়লগ রিলেটেডই আরেকটা ভিডিও, ওই ভিডিওটা দেখলে পেস্ট বিন খুলতে মাত্র 1 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের কমান্ডগুলো কপি করে আনছি, সেই কমান্ডগুলো আমাদের এই জায়গায় পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য আমরা এই জায়গায় কমান্ডগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এই জায়গাতে কিন্তু কমান্ড দিয়ে দিছি, যে কমান্ডগুলো হুক থেকে কপি করে আনছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবে। এখানে জাস্ট আইডি কোড, এখানে কপি আইডি, এটাতে একটা ট্যাপ করে দিবেন, এটার কপি আইডিটা লাগবে। তো কপি আইডি নিয়ে নিলাম, কপি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই জায়গায় আসবো, আসার পরে এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা সম্পূর্ণটাই আমি কাট করে দেব, ঠিক আছে। এটা তেমন কোনো প্রয়োজন নেই, এই জায়গাটা আমি সম্পূর্ণই কাট করে দেবো। আমি যতটুকু কাট করতেছি ঠিক ততটুকু কাট করবেন, ঠিক আছে। এটা কিন্তু এই জায়গায় কপি আইডি দিয়ে দিছি। এখন হচ্ছে আপনার পাসওয়ার্ড, এই জায়গাতে হচ্ছে আপনার পাসওয়ার্ড। এটাকেও আপনি ডটগুলোর পর থেকে সংখ্যাগুলো কাট করে আরেকটা ডট অবধি নিয়ে যাবেন, ঠিক আছে। তবে এখানে যেমন তেমন ওয়ার্ড ইউজ করতে পারবেন না আপনি, ঠিক আছে। যদি সংখ্যা দেন, সংখ্যা যদি নামের মাধ্যমে দেন, সেটা বড় হাতের হোক ছোটো হাতের হোক, এক সমান পরিমাণ থাকতে হবে, ঠিক আছে। তো 33 44 55, মানে আমি সহজ একটা পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এই যে আরেকটা অপশন আছে, এটার এখানে এরো একটা আইকন দেওয়া আছে, এই এরো আইকনে চাপ দিবেন। চাপ দিলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি জনসন, ঠিক আছে, এই যে জনসন, এটাকে চুজ করে নেবেন। তো আমি জনসনটাকে দিয়ে দিলাম। জনসন দিয়ে দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিতে পারেন। তো আমি ফর এক্সাম্পল এটাই দিয়ে দিলাম, যেহেতু পিক্সেল ল্যাব, তো আমি এটা দিয়ে বসবো। এই নামটা কেন দিবেন, আপনি যদি একাধিক অ্যাপ্লিকেশন এই জায়গাতে ডায়লগ বসিয়ে রাখেন, অফ করতে চান, তখন আপনি অ্যাপ্লিকেশনের নাম ছাড়া কোন অ্যাপ্লিকেশনটা কোন সময় আপডেট দিবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা বুঝবেন না। তার জন্য অবশ্যই নামটা দিয়ে দিবেন। তারপর এই জায়গাতে নিউ প্রজেক্ট একটা অপশন আছে, এখানে আমি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এটার কাজ প্রায় শেষ। তো আমরা আবারও এখানে প্রবেশ করব। এটা কেন নিল না সেটাই আমি বুঝলাম না। আমি সেই কমান্ডটা আবারও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর জাস্ট এই জায়গা থেকে জনসন, ঠিক আছে। তো জনসন দিয়ে দিলাম। জনসন দিয়ে দেওয়ার পর পিক্সেল, তারপর আমার নেট সমস্যা তার জন্য হতে পারে। তো আমি যেভাবে দেখাইছিলাম, এই যে নিউ প্রজেক্ট, এখানে একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দিলেই হয়ে যাবে, এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে টেরিফাই কিছু করতে হবে না। এটা এই যে এখন কিন্তু কাজটা প্রপার কমপ্লিট হয়ে গেছে। এটা হওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে র ফাইল বলে একটা অপশন আছে, 2 নম্বর অপশন, আমি যে জায়গাটাকে মার্ক করছি। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে এইটা, ঠিক আছে, র ফাইল, ঠিক আছে, RAW, এটা হচ্ছে র ফাইল। তো এই রতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন উপরে একটা অপশন চলে আসছে। তো এই অপশনে একটা ট্যাপ করে দিবেন। এই অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কপির একটা অপশন আসছে, যেটা হচ্ছে কপি। তো এটাকে আমরা কপি করে নেব। জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব, চলে যাব আবারও এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে যাওয়ার পর আমাদের সেই পিক্সেল ল্যাবে ট্যাপ করে দেব। তো আমরা যেই ডিস্কটাকে অ্যাড করছিলাম 4 নাম্বার, সেই ডিস্কটাকে আমরা জাস্ট একটু কাজ করব। এই ডিস্কে যেহেতু আমাদের রলিংটা বসাতে হবে, আমরা যেই ডিস্কটা অ্যাড করব সেই ডিস্কটাকে জাস্ট কাজ করব, অন্য ডিস্কে না। তো এডিটর প্লাসে আমরা এই জায়গাতেও ট্যাপ করে দেব, ঠিক আছে। তো ডিস্ক এডিটর প্লাস, তারপর এই জায়গাতে শুধু 4 নাম্বারটাকে চুজ করবেন, আর কোনো কিছু না, ঠিক আছে। তো 4 নাম্বারটাকে চুজ করলাম। চুজ করার পর আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর আপনি কী কী জিনিস পরিবর্তন করতে চান, এই জায়গা থেকে আমার নামটা পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে করে সেভ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যেহেতু পেস্টবিন সাইটটা করব, তো এখানে দেখতে পারতেছেন pastbin.com, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে নিই। এই হচ্ছে পেস্টবিন, নিচে হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক। আপনি এখান থেকে সব কিছু মডিফাই করতে পারবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম এটাকে আমি কাট করে আপনাদেরকে বোঝাই। এই জায়গাতে নীল হয়ে যাবে লেখাটা, এই যে নীল হয়ে গেছে। তারপর উপরে অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, ওই অ্যাপ্লাইয়ে ট্যাপ করলে এটা সেভ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া, তারপর এখানে আমার নাম দেওয়া আছে, আপনি এই নামটা কাট করে আপনার নামটা বসিয়ে নেবেন, ঠিক আছে। যতগুলো এখানে এডিট করবেন এটার মতো নীল হয়ে যাবে, ঠিক আছে। আর সবগুলো এডিট কমপ্লিট হলে যখন আপনি সবগুলো কাস্টমাইজ করে ফেলবেন, তখন অ্যাপ্লাই চেঞ্জ বলে একটা অপশন আসবে। এটার মধ্যে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে শেষ। তারপর উপরে একটা হ্যামার দেওয়া আছে, যেটার মধ্যে আবারও একটা ট্যাপ করে দিতে হবে আপনাদের। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর কাজ শেষ।
এখন আপনারা চাইলে এই জায়গাতে আপনার টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক দিতে পারেন, দিয়ে যেভাবে দিছি সেভ দিছি সেমভাবে সেভ করে নেবেন। করে নেওয়ার পর ব্যাক বাটন চাপ দিবেন। এখানে যদি অটো মার্ক দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? টিক মার্ক দিয়ে জাস্ট এখানে ওকেতে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার কাজ প্রপার কমপ্লিট। এখন যদি আমি এখানে এটাকে আপডেট করে নিই, আপডেট করার পর এখন কিন্তু এটা আপনি যদি কোথাও শেয়ার করেন, ঠিক আছে, যেমন টেলিগ্রাম, যে জায়গায় শেয়ার করেন এটার কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। এখন যদি এই জায়গায় আমি ট্যাপ করি, ট্যাপ করার পর আমি যদি সরি এটা আপডেট করছি মেবি, তো এখানে যদি এখন আমি ট্যাপ করছি, ট্যাপ করার পর আমার যেই 3344 এটা কিন্তু হচ্ছে আমার রিয়েল পাসওয়ার্ড। তো আমি যদি একটু রং পাসওয়ার্ড দিয়ে দেখি 772255 কী লেখা আসে, দেখুন একটা নোটিশ করতেছে, মানে এটা হবে না, ঠিক আছে, ট্রাই করে লাভ নেই। তো আমার পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার জন্য আমি আবারও একটু আমার সেই পেস্ট বিনে একটু ভিজিট করব, যেন আমি সেটাকে স্পষ্ট সব কিছু বুঝতে পারি আমার পাসওয়ার্ড ঠিকঠাক আছে কি না। সরি, এই জায়গাতে আমার পাসওয়ার্ডের কাজগুলো একটু ব্যতিক্রম হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়নি, তারপর হচ্ছে এই জায়গাতে ইউআইডি কোড দেওয়া হয়নি। সেটা যদি মিস্টেক হয় কীভাবে শুধরে নেবেন এখন এটাও বলে দিই। এই যে এডিট বলে একটা অপশন আছে, এই এডিটে ট্যাপ করে দেবো আমি এখন। এডিটে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এটাকে আমি কাট করব, ঠিক আছে, এগুলোকে আমি সম্পূর্ণই কাট করব। কাট করার পর এখান থেকে কপি আইডিটাকে আমি নিয়ে যাব, কপি আইডি, দেন হচ্ছে এই জায়গাতে কপি আইডিটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখানে ডটগুলোর আগে থেকে সবগুলো আপনি কাট করে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমিও আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি 334455, ঠিক আছে। তো আমার ইতিমধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে সেভ, ঠিক আছে, নিচে কিন্তু সেভ বলে একটা অপশন আছে, যেখান থেকে আমি সেভ দিয়ে দিছি ইতিমধ্যে। তো সেভ হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই। এখন যদি এটাতে আমি ট্যাপ করি, ট্যাপ করার পর এটা থেকে আমি মিনিমাইজ করে বের হব, বের হয়ে আবারও ট্যাপ করব। ট্যাপ করার পর এটার পাসওয়ার্ড দেওয়া হয়েছিল 334455। এই যে সরাসরি এটার অ্যাক্সেস নিয়ে নিছে, ঠিক আছে। তো পাসওয়ার্ড কিন্তু আমি ঠিকঠাক বসিয়ে নিছি, আর কোথাও কোনো প্রবলেম করবে না। পুনরায় আপনি যদি চান অ্যাপটা অফ করে দেবেন, তাহলে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার এডিটে যেতে হবে, সরি, এই যে এই এডিটে ট্যাপ করবেন, এই এডিটে ট্যাপ করবেন, ঠিক আছে। এই এডিটে ট্যাপ করে আপনি চাইলে এটার পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু এই জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর সেভ দেওয়ার জন্য এখানে দেওয়া আছে সেভ, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা সব কিছু বুঝতে পারতেছেন, আপনাদের কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এটা যেহেতু জিপ ফাইলগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে টেলিগ্রামে যোগাযোগ করেও আমার সাথে নিতে পারেন। অবশ্যই পাসওয়ার্ড আপনার ভিডিও দেখে কানেক্ট করে তারপর যোগাযোগ করবেন। আর যদি চান গুগল ড্রাইভ লিঙ্কও দেওয়া থাকবে, আপনার পাসওয়ার্ড জানা থাকলে ওইখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনাদের কোনো এক্সট্রা সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার পরামর্শ রইল। চ্যানেলটা যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।